এরপরেও আমার বান্দা ঘরের দরজা বন্ধ করে আমি রবের মোহাব্বতে এই জমিনের মধ্যে রোজার হক আদায় করে, খাবার গ্রহণ করে না, পানি গ্রহণ করে না, আমার হক নষ্ট করে না, খাবার সামনে পাওয়ার পরেও রোজার বিধানকে সে ভুলে যায় না, এই যে এত লম্বা সময় পরেও খাবার পাওয়ার পরেও যেই বান্দা আমাকে ভুলে না, ওই বান্দা ইফতারের আগে আমি রবের কাছে যদি কোনো দোয়া করে আমি আল্লাহ ওই দোয়াটা কবুল করতেও দেরি। হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে রমজানুল মুবারকের একটা রোজাকেও যদি কেউ তার জীবনে রাখতে পারে তো গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য একটা রোজাই যথেষ্ট হয়ে যাবে। 30টা রোজার দরকার নাই, একটাই যথেষ্ট। এজন্য রমজান মাসকে খুব গুরুত্বের সাথে আমলে নিয়ে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তকে কাটানোর চেষ্টা করা, এটা নবীদের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। অন্যান্য মাসে সাহাবায়ে কেরাম যে পরিমাণ দুনিয়ার বাজার করতেন, রমজান মাস আসলে দুনিয়ার বাজার একটু কমায় দিতেন, আখিরাতের বাজার শুরু করতেন। কিন্তু আমাদের হাল ভিন্ন। আমরা বাকি 11টা মাস দুনিয়াদারি ব্যবসা বাণিজ্যর মধ্যে অত সময় কাটাই না, অত চিন্তিত হই না যতটা এই সমস্ত রোজার মাস, ঈদের মাস এগুলো আসলে যতটা ব্যবসা প্রেমী, পাগল প্রেমী হয়ে যায়। মৌসুম, এখন ব্যবসা হবে। সাহাবায়ে কেরাম এর ভিন্ন ছিল। সাহাবায়ে কেরাম রমজান মাসকে ইবাদতের মাস মনে করে তারা ইবাদত করতেন। কেননা রমজান মাস এটা এমন মাস যেই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এটা আমার মাস, রোজা আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আস-সাওমু লি, হাদিসের মধ্যে আসছে রোজা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, যদি কোনো ব্যক্তি আমার জন্য রোজা রাখে তাহলে তার বদলা অন্য কাউকে দিয়ে দেব না, আমি আল্লাহ নিজের হাত দিয়ে দেব। যেহেতু রোজাটা আল্লাহ পাকের জন্য আর এর ফজিলত, এর জাযা আল্লাহ পাক নিজের হাত দিয়ে বন্টন করবেন বলে ঘোষণা দিয়েছেন, সুতরাং অন্য ইবাদতের মাসের মতো, অন্য সময়ের ইবাদতের মতো এর গুরুত্ব মনে করাটা বোকামি ছাড়া কিছুই না। রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো তওবা এবং ইস্তেগফার পড়া। আমি বিগত জুমায়, তার আগের জুমায় আপনাদের সামনে রমজান মাসের ফজিলত, রোজা রাখার ফজিলত সম্পর্কে অনেকগুলো কথা বলেছি। আজকে আপনাদের সামনে রমজান মাসের তওবা এবং ইস্তেগফার যে কতটা জরুরি, কতটা দাবি, এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমজান মাস আসলে বেশি বেশি তওবা পড়া। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পড়া। সবাই পড়েন একবার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার পড়া। কারণ মুমিন তার জীবনে তওবা কেন করবে? নবীজি বলেন, জাহান্নামের আগুন যত কঠিন আর তীব্রতা সম্পন্ন হোক না কেন, তওবাকে ডিঙিয়ে সে বান্দা পর্যন্ত পৌঁছতে পারে না। কোন বান্দা তার জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, এ পৃথিবীতে যত গাছপালা আছে, তার যত শেকড় আছে, তার যত পাতা আছে, তার যত ডাল আছে, যা মানুষের পক্ষে গণনা করা একেবারেই অসম্ভব,
এত পরিমাণে গুনাহ যদি কোনো বান্দার আমলের মধ্যে পাওয়া যায়, তো আল্লাহ পাক বলেন মানুষের জীবনের এই গুনাহগুলোকে হয়তোবা কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে না, তবে এই বান্দার গুনাহগুলোকে মিটানোর জন্য 20 বছর সময়ও লাগবে না। এক মুহূর্তের একটু সময় সে যদি আল্লাহকে দিয়ে ইস্তেগফার পড়ে তওবা করে, তো আল্লাহ পাক এক তওবায় জীবনের সমস্ত গুনাহগুলোকে মিটায় দিবেন। এজন্য রমজান মাসে তওবা করা, ইস্তেগফার পড়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল। রমজানে আল্লাহকে পাওয়ার অনেক আমল আছে। ওই যে একটু আগে বললাম, অন্য মাসের চাইতে এই মাসে আল্লাহকে পাওয়ার অনেক মাধ্যম আছে। তার মধ্যে একটা মাধ্যম, সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রোজা। রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সিয়াম সাধনা করা। একজন মানুষ রমজান মাসে সে যদি আল্লাহকে পাইতে চায়, সে যেন রোজা রাখে। কারণ হাদিসের মধ্যে আসছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার যদি কোনো বান্দা মনে করে আর কি আছে, তো নবীজি হাদিসের মধ্যে বলেন রাতের ইবাদত আছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি এই কথাটাও হাদিসের মধ্যে বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা। কোন ব্যক্তি যদি রমজানের রাত্রে যদি দাঁড়ায়া ইবাদত করে, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, এখানে কামা শব্দের অর্থ হলো রাতের নামাজ, আর রমজানের রাতের নামাজ হলো তারাবির নামাজ। সুবহানাল্লাহ গণ। সুতরাং রমজান মাসের রোজাটা যেমন আল্লাহকে পাওয়ার জন্য, রমজান মাসের কোনো বান্দা যদি তারাবির নামাজ পড়ে, তাহলে এই তারাবির নামাজ পড়াটাও হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। বলে হুজুর আর কিছু আছে? বলে হ্যাঁ, আরো অনেক ফজিলত আছে, আল্লাহকে পাওয়ার আরো অনেক মাধ্যম আছে। যেমন সারা বছর একজন মানুষ পরিশ্রম করতে করতে শিডিউল আকারে কখনোই সে রাতের বেলার নির্দিষ্ট একটি সময় উঠতে পারে না। ফজরের আজান হইলে সে উঠতে পারে, কিন্তু রমজান মাস এটা এমন একটা মাস, বাধ্য হয়ে তাকে এমন একটা সময় উঠতে হয় যেই সময় তার মালিক সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে তার দিকে তাকিয়ে থাকেন। হালা মিম মুস্তাগফিরিন ফাগফিরালা, হালমিম মুস্তাগফিরিন ফাগফিরালা, ডাকতে থাকে। হালমিম মুস্তারজুকিন ফারজুকালা, ডাকতে থাকে। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। কোন সময়? বলে ওই গুরুত্বপূর্ণ পুরো সময়ের একটা সময় হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। মানুষ না চাইলেও তাকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হয়। এ কারণে সাহাবা ইকরামের আমল, নবীজির আমল কি ছিল? শেষ রাত্রে বেলায় যখন উঠতেন, ওঠার পরে সুন্দর করে ওযু করতেন, আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, এরপরে সাহারির সুন্নত আদায় করার জন্য দস্তরখানে বসে যাইতেন। এতে কি হয়? বলে একজন মানুষ তার জীবনে একদিন একটা কাজ করলে সেটার গুরুত্ব তেমন তার ভেতরে আসে না। 2 দিন 5 দিন 7 দিন 10 দিন করলে তার ভেতরে সেই গুরুত্ব আসে না। কিন্তু একটা মানুষ যখন 1 দিন 2 দিন করে লাগাতার একটা মাস যদি কোনো বিষয়ের উপর আমল শুরু করে, তো আল্লাহ পাক বলেন এই আমলটা যদি সে আল্লাহর মহাব্বতে করা শুরু করে, শুরু করাটা তার দায়িত্ব, তার মৃত্যু পর্যন্ত এই আমলকে ধারাবাহিকতা বন্টন করে তার জীবনের সঙ্গে সেটিং করাটা তখন মালিকের দায়িত্ব হয়ে যায়। বলে বাকি 11টা মাস সে সাহারির জন্য ওঠার দরকার নাই, কিন্তু সে উঠবে কেন? রবের কুদরতের পায়ে সেজদা দিয়ে আল্লাহকে ডাকার জন্য। এটা তার জন্য সহজ হয়ে যায়। তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহকে ডাকা, এটাও আল্লাহকে পাওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। বলে হুজুর আর কি আছে? বলে হ্যাঁ আরো আছে। কি? বলে সারা দিন সিয়াম সাধনা পালন করার পর সন্ধ্যাবেলায় ইফতারকে সামনে নিয়ে বান্দা দাঁড়ায় গেছে, পৃথিবীর
কোনো প্রোটোকল তাকে আঘাত করে নাই, কেউ তাকে বাধা দেয় নাই, তার ভেতরে ক্ষুধা আছে, তার সামনে খাবার আছে, তার কাছে সর্বক্ষণিক টাকা পয়সা আল্লাহ পাক দিয়ে রাখছেন, ইচ্ছা করলেই ঘরের দরজা বন্ধ করে সবার অগোচরে নিজের ক্ষুধাকে মিটাইতে পারেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ফেরেশতারা, দেখো আমার বান্দার দিকে তাকাও, সারা দিন ক্ষুধার্ততার কারণে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসলে আমার বান্দা শুয়ে যায়, তার শরীরটা হেলান দিয়ে একটু আরাম করে, সারা দিন রোজা রাখার পর সন্ধ্যাবেলা ইফতারের পূর্ব মুহূর্ত তার ক্ষুধার তাড়নায় এতটা বেড়ে যায় যে আমি আল্লাহ তাআলা তাকে এত কষ্টের মধ্যে রাখি যে বান্দাটা দাঁড়িয়েও সোজাভাবে থাকতে পারে না, অটোমেটিক বসে যায় অথবা বিছানাতে শুয়ে যায়। এরপরেও আমার বান্দা ঘরের দরজা বন্ধ করে আমি রবের মহাব্বতে এই জমিনের মধ্যে রোজার হক আদায় করে, খাবার গ্রহণ করে না, পানি গ্রহণ করে না, আমার হক নষ্ট করে না, খাবার সামনে পাওয়ার পরেও রোজার বিধানকে সে ভুলে যায় না। এই যে এত লম্বা সময় পরেও খাবার পাওয়ার পরেও যেই বান্দা আমাকে ভুলে না, ওই বান্দা ইফতারের আগে আমি রবের কাছে যদি কোনো দোয়া করে, আমি আল্লাহ ওই দোয়াটা কবুল করতেও দেরি করব না। ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এ কারণে ইফতার সামনে নিয়ে দোয়া করতে হয়, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। যদি লম্বা কোনো দোয়া নাও পারেন, এই দোয়াটা করেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আয় আল্লাহ আমার রোজাকে কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দেন। একদিনের ইফতারের পূর্ব মুহূর্তের একটা দোয়া যদি আপনার জীবনে কবুল করাইতে পারেন, তো পয়গম্বর বলেন তার রোজার মাস তার হায়াতে পাওয়াটা তার জন্য সফল হয়ে যায়, তার জন্য সফলতা এসে যায়। কারণ রমজান মাসের সবগুলো সময় আল্লাহর আদালতে বড় দামি। অন্যান্য মাসে কোনো মানুষ 2 রাকাত ফরজ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পায়, রমজান মাসের 2 রাকাত নফল পড়লে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ পাক দান করেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে তো এটাও পাওয়া যায়, রমজান মাসের 2 রাকাত ফরজ নামাজ অন্য মাসের 70টা ফরজের চাইতেও আল্লাহর আদালতে দামি। এ কারণে রমজান মাসকে নিজের ইচ্ছাধীন যদি কোনো ব্যক্তি এই এক একটা মুহূর্ত কাটায় সময় নষ্ট করে, তো পয়গম্বর তাকে ধমকি দিছেন। কেমন ধমকি? পয়গম্বর বলেন, ও মুসলমানের কাতারেই পড়ে না, কারণ মুসলমানের হায়াতে রমজান পাওয়ার পরে গুনাহ মাফ হয় না, এমন মুসলমান আল্লাহর আদালতে দরকার নাই। এই মুসলমানিত্বের দরকার নাই, ওর তো বিধর্মী হওয়া উচিত ছিল। কারণ আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসেন, রোজা দিয়েছেন বান্দার জীবনের গুনাহগুলোকে মিটানোর জন্য, ইস্তেগফার দিয়েছেন বান্দার জীবনের গুনাহগুলোকে মিটানোর জন্য। সাহারি খাওয়া সুন্নত, সাহারি দিয়েছেন কেন? পয়গম্বর বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও। কেন? বলে সাহরি খাওয়ার মধ্যে তোমাদের জন্য আল্লাহ পাক অগণিত বরকতের দরজা খুলে রাখছেন। বিজ্ঞান আবিষ্কার করে বলে, এর মধ্যে আবার কি বরকত? বলে কোন মানুষ দেখো না, অন্য মাসে যতটা অসুস্থতা থাকে, রমজান মাসে তার অসুস্থতার পরিমাণ কমে যায়, সারা দিন না খেয়ে আছে, এরপরেও তার ভেতরে তেমন কোনো অসুস্থতা বোধ হয় না। কিন্তু অন্য মাসে এক বেলা না খাইলেই পরের বেলা তার জন্য কাটানো বড় কষ্টকর হয়ে যায়। কেমনে, কিভাবে সম্ভব? বলে ওই যে বরকত তো শেষ রাত্রেই খায়া নিছে, তাসাহার, সে সাহারি খাওয়ার সাথে সাথে তার শরীরের যত জায়গার শক্তির প্রয়োজন ছিল, না খাওয়া অবস্থাতেও পরিপূর্ণ শক্তি দিয়ে সন্ধ্যা পর্যন্ত তার হায়াতকে নিয়ে যাওয়ার যোগ্যতা আসমানের মালিক বরকতের মাধ্যমে চালু করে দিচ্ছেন। সাহারি খাওয়া এটাও রবের একটা বরকত, ইফতার করা এটাও রবের একটা বরকত, ইস্তেগফার করা এটা রবকে পাওয়ার একটা মাধ্যম, তারাবির নামাজ পড়া এটাও রবকে পাওয়ার একটা মাধ্যম,
রমজানের রোজা রাখা এটাও রবকে পাওয়ার একটা মাধ্যম। অন্যান্য মাসে দিনের বেলায় মানুষ চলাফেরার অবস্থাতে মানুষের জবানের কোনো কন্ট্রোল থাকে না, মানুষের শরীরের কোনো কন্ট্রোল থাকে না, মানুষের আমলের কোনো কন্ট্রোল থাকে না, মানুষের শোনা না শোনার কোনো কন্ট্রোল থাকে না। কিন্তু রমজান মাস আসলে একজন মুসলমানের সন্তান দিনের বেলায় হিসাব করে তার কদমকে চালায়। অটোমেটিক দেখবেন অন্য মাসের চাইতে রমজান মাসে মানুষ টুপি মাথায় বেশি দেয়। এটা কি দেখছেন আপনারা? অন্য মাসে অত টুপি পরে না, রমজান মাসে মাথায় যতটা টুপি লাগায়। কেন? কারণ তার ভেতরে টুপির সুন্নতের মাধ্যমে সে রমজানের দিনের বেলায় আল্লাহর আদালতে এই সুন্নতটা দিয়ে বাকি সুন্নতগুলোকে আমল করা সহজ বানায়। অন্য মাসে মিথ্যা কথা বলতে তার দ্বিধাবোধ হয় না, কিন্তু রমজান মাসে রোজার অবস্থাতে যখনই তার কথা বলতে গিয়ে মিথ্যা জবানে আসে তখন একটু ব্রেক করে তার আকল বলে এটা না রোজার মাস, মিথ্যা বলিও না। তাকে সতর্ক করে। অর্থাৎ আল্লাহকে পাওয়ার যত মাধ্যম আছে, যত মাস আছে, যত সময় আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সময়, একটি মাস হলো রমজান মাস। যেই মাস, যেই সময় আমরা আমাদের হায়াতে পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি এই রমজান মাসে, ওই যে শুরুতে বললাম যে কোন মানুষ যদি রমজান মাসে বেশি বেশি তওবা করে, স্বাভাবিক তওবার ব্যাপারেই তো পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। কোন বান্দা যদি তার বিগত জীবনের জন্য তওবা করে তো আল্লাহ পাক এই তওবার কারণে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানায় দেয়। তার জীবনের কোনো গুনাহ থাকে না। এ কারণেই তো মোনাজাতের মধ্যে আল্লাহকে নিজের দুর্বলতা জানানোর জন্য আল্লাহ পাক দোয়া শিখাইছেন। জীবনে কত অন্যায় করছেন, জীবনে কত অপরাধ করছেন, পৃথিবীর কেউ জানে না। কোনটা রবের আদালতে ইনসাফ হয়েছে আর কোনটা জুলুম হয়েছে পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহ। এ কারণে মোনাজাতের মধ্যে নিজের ইনসাফ আর জুলুমটাকে আল্লাহর সামনে পেশ করে ক্ষমা চাইতে হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা শিখাইছেন কে? আল্লাহ। আমরা তো মোনাজাতের মধ্যে দোয়া, এই দোয়াটা করি, অনেকেই পারি। আমরা পারি না? আমরা রব্বানা যালামনা আনফুসানা মানে কি? দোয়া পারি, কিন্তু অনেকেই এর মানে পারি না। রব্বানা, আয় আল্লাহ, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের উপরে। কার উপরে? নিজের নফসের উপরে আমি জুলুম করেছি। এইভাবে নিজেকে ধিক্কার দিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড় করাইছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আপনি যদি আমারে ক্ষমা না করেন কেউ ক্ষমা করতে পারবে না। যদি আপনি আমারে ক্ষমা না করেন পৃথিবীর কাহারও সাধ্য নাই, কাহারও ক্ষমতা নাই যে সে আমাকে ক্ষমা করে। আপনি আমাকে ক্ষমা করার মালিক, আপনি ছাড়া আমার যাওয়ার কোনো দরজা নাই। এটা আপনি বলেন এই মোনাজাতের মধ্যে, আপনি আল্লাহকে বলেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আমি আপনার প্রশংসা করতেছি, আপনার মতো রব আর কেউ নাই, আপনার মতো স্রষ্টা পৃথিবীতে কেউ নাই, আপনার মতো বড়, আল্লাহু আকবার, আপনি সবার বড়, আপনার মতো বড় কেউ নাই, আপনার মতো স্রষ্টা কেউ নাই। এই কথাগুলো আমরা মোনাজাতের মধ্যে বলি, কিন্তু জানি না এটা বলতেছি। এই কথাগুলোই আমরা বলতেছি, কিন্তু এটা যে বলতেছি আমরা কেউ জানি না। লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নিজের নফসের উপরে আমি জুলুম করেছি, এবং আপনি যদি আমাকে ক্ষমা না করেন কেউ ক্ষমা করতে পারবে না। আমি আপনার প্রশংসা গাইলাম, আপনি আমাকে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন না, বরং তাদের থেকে আলাদা করে দেন। মোনাজাতের মধ্যে যখন আপনি এগুলো বলেন, আপনি আল্লাহ জানে যে আপনি এই কথার তর্জমা বুঝেন না।
ওই ইমাম সাহেব মোনাজাতের মধ্যে এটা বলছে, সারা জীবন বলতেছে, শুনে শুনে আপনি মুখস্থ করছেন। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দা এটা তর্জমা বুঝে না, শুধু শায়রি আকারে সে এই মোনাজাতটা তার চাওয়ার মধ্যে ঢুকায়া দিছে। তবে তোমরা এটা মনে করিও না, আমার বান্দা যে না বুঝে কথাটা বলল তার মানে সে বদলা পাবে না। সে যা যা আমার কাছে চাইছে সবগুলো একেবারে সিরিয়াল আকারে আমার বান্দাকে দিয়ে দাও, দিয়ে দাও আমার বান্দাকে।